উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে উত্তরাখণ্ডের দেরাদুনে খুন হয়েছিল ত্রিপুরার মেধাবী জনজাতি ছাত্র এঞ্জেল চাকমা। তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রভাব পড়েছে। এই ঘটনার পর ত্রিপুরা সরকারের হস্তক্ষেপে উত্তরাখণ্ড সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে এই খুনের ঘটনায় জড়িতদের 5 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরাখণ্ড সরকারের তরফে নিহত এঞ্জেল চাকমার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাছাড়া উত্তরাখণ্ড সরকারের তরফে উত্তরাখণ্ডের এক প্রাক্তন সাংসদ ত্রিপুরায় এসে রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নিহত এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার মা বাবা সহ পরিবারের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এবার এই ঘটনার প্রতিবাদে নিহত এঞ্জেল চাকমার বিচার চেয়ে আগরতলা শহরের রাজপথে মশাল মিছিল করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে গত 9 ডিসেম্বর সংঘটিত ভয়ঙ্কর হামলার পর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 26 ডিসেম্বর মৃত্যু হয়েছিল এঞ্জেল চাকমার। এই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমা ও গুরুতর আহত হয়েছেন। উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে এঞ্জেল চাকমা খুন হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জানেন যে রাজ্যের ভূমিপুত্র আদিবাসী ছেলে এঞ্জেল চাকমার কিছুদিন পূর্বে বহির্রাজ্য দেরাদুনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা এই জন্য করা হয়েছে কারণ তার শারীরিক গঠন, চোখের গঠন, নাকের গঠন, মুখের গঠন, চামড়ার রং চাইনিজদের মতন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোথার, সে বলেছিল যে আমি ভারতীয়, কিন্তু তাকে চাইনিজ ব্যাখ্যা করে নির্মমভাবে মারধর করা হয় এবং তারপর ছুরি দিয়ে আঘাত করা হয়। এবং যখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছিল সে চিৎকার করে বলছিল যে আই এম ইন্ডিয়ান, আই এম নট চাইনিজ, আমার বাবা বিএসএফে চাকরি করে, আমি ভারতীয়। কিন্তু উত্তরাখণ্ডে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যেই সরকার দাবি করে যে শ্রেষ্ঠ ভারত তারা গড়ে তুলেছে, সেই শ্রেষ্ঠ ভারতে আজকে নর্থ ইস্টের ছেলেমেয়েরা প্রতিনিয়ত এই হিংসার শিকার হচ্ছে। এটা প্রথমবার না, এরকম মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর প্রত্যেকটি রাজ্যের ছেলেমেয়েদেরকে রোজ বহির্রাজ্যে ইনসাল্ট হতে হয়, তাদেরকে চিংকি, মোমো, চাইনিজ বলে ব্যাখ্যা করা হয়। আমরা নর্থ ইস্ট কোঅর্ডিনেশন, ইউথ কংগ্রেস কোঅর্ডিনেশন কংগ্রেস কমিটির তার তীব্র নিন্দা জানাই। এবং আজকে আমরা এঞ্জেল চাকমার বাড়িতে গেছি আমাদের প্রতিনিধি দল, রাহুল গান্ধীজির নির্দেশে এবং উদয় ভানুজীবজি যিনি আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি, ওনার নির্দেশে আজকে আমরা এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার পিতার সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকে জানতে পারলাম যে খালি মারপিট নয়, এঞ্জেল চাকমা আজকে বাঁচত, কিন্তু সেখানে কোনোভাবে পুলিশের সহযোগিতা, উত্তরাখণ্ডের দেরাদুনের পুলিশের সহযোগিতা কোনোরকমভাবে তারা পাননি। এবং যেই ডাক্তার অপারেশন করেছে তার পরের দিন উনি ছুটিতে চলে গেছেন এবং ওনার থেকে যখন জানতে চাওয়া হয়েছে 6 দিন পর্যন্ত এঞ্জেলের মা এবং বাবাকে কোনো রকম রিপোর্টস দেওয়া হয়নি, কোনো আপডেট দেওয়া হয়নি। এবং 15 দিনে, যখন 12 নম্বর দিন, সেই 12 দিনে ফোন করে বলা হয়েছে যে এঞ্জেল চাকমার শরীর খুব সিরিয়াস, তারপরেই সে কোমাতে চলে যায় এবং তাকে সেখান থেকে বাঁচানো অনিশ্চিত হয়ে দাঁড়ায়। আমরা সবাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, তার সাথে নর্থ ইস্ট কোঅর্ডিনেশন কমিটির যে সদস্যরা আছে, আমরা সবাই যৌথভাবে এই আন্দোলনের সূচনা করছি এবং পুরো রাজ্যে এবং পুরো দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার এক মুহিম রাহুল গান্ধীজি এবং উদয় ভানুজীবজি নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে কালকে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ এখানে আসছেন সকালবেলা এবং আবার ওনার বাড়িতে যাবেন এবং আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা সেই পরিবারকে করার চেষ্টা করছি। এবং আমরা কালকেও দেখেছি কিভাবে একটা রিক্সাওয়ালাকে, যে সারাদিন কাজ করে
সে বাড়ি ফিরছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ত্রিপুরা রাজ্যে যে তোমার নাম কি। যখন সে তার নাম বলেছে, তার নাম থেকে তারা বুঝেছে যে সে একজন সংখ্যালঘু মুসলিম পরিবারের, তাকে মাটিতে পুঁতে দিয়ে মেরে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে সুদীপ রায় বর্মনজি আমাদের সিডব্লিউসি মেম্বার কালকে গিয়ে তার সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন, এবং আমরা এখান থেকে আজকে সবাই মিলে আওয়াজ তুলতে চাই যে আমরা ভারতীয়, আমরা চাইনিজ নয়, আমরা নর্থ ইস্টের মানুষ, এবং নর্থ ইস্ট ভারতের একটা অঙ্গ, এবং নর্থ ইস্ট চায়নার কোনো অঙ্গ না। এই বলে আমরা আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি, এই মশাল মিছিল শুরু করতে চাই।